আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে জীবনের যে কোনো ক্ষেত্রে সেটা সার্ভিস হোক, বিজনেস হোক বা কোনো একটা অ্যাথলেটিক হোক, প্লেয়ার হোক, তার মধ্যে যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। প্রথমত জেনে নেব কনফিডেন্স, সেলফ কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স কী। কারণটা দেখুন, আমি একটা গল্পের মধ্য দিয়ে কথাটা বলি। একদিন আমি নদীর ধারে বেড়াতে গেছি, তখন সন্ধ্যেবেলা যাচ্ছি, একা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক পাড়েই দুজন বন্ধু বসে বসে গল্প করছে, ইয়ং ছেলে। তাদের কাছে কি বললাম, ভাই তোরা এই মুহূর্তে নদীতে সাঁতার কাটতে পারবে? দুজন লাফিয়ে উঠল। তৎক্ষণাৎ তারা প্রস্তুত জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে। একজন তাদের মধ্যে কিন্তু সাঁতার জানে না। এই যে সাঁতার জানে না ছেলেটিও লাফিয়ে উঠল জলের মধ্যে সাঁতার কাটতে, এবং যে জানে সেও সন্ধ্যের অন্ধকারে সাঁতার কাটতে প্রস্তুত হয়ে গেল। এটাকে তুমি কি বলবে? ওভার কনফিডেন্স। কনফিডেন্স কি? যে ছেলেটি সাঁতার জানে না সে বলতে পারতো যে হ্যাঁ আমি সাঁতার শিখে নিয়ে চেষ্টা করব নদীতে সাঁতরানো, এটা কনফিডেন্স। বা যে ছেলেটি সাঁতার জানে সেও বলতে পারতো এই অন্ধকারের মধ্যে দাদা কোথায় বাঁশের খোঁচা টোচা থাকবে, ধাক্কা লেগে যাবে, আজকে না কালকে সাঁতার কেটে দেখাবো। কনফিডেন্স। কনফিডেন্স মিনস আমি পারি, আমি চেষ্টা করলে পারবো। আর ওভার কনফিডেন্স হচ্ছে অতিরিক্ত বাহাদুরি, যেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সর্বনাশের রাস্তায় নিয়ে আসে। অ্যাকচুয়ালি অল্প কিছু জেনে সেই জ্ঞানটিকে বাইরে গিয়ে প্রকাশ করা, বন্ধুদের সঙ্গে গল্প করা, চায়ের দোকানে গিয়ে আড্ডা মারা, মানে সেই জ্ঞান জাহির করতে গিয়ে আমি বড়, আমি একদম বিশাল মাতব্বর, এই ভানটা করতে গিয়ে নিজে অপমানিত হয়ে ফিরে আসা ওভার কনফিডেন্সের ফল। তাহলে হাউ টু বিল্ড ইউর কনফিডেন্স? আমরা আমাদের জীবনে চলার পথে কনফিডেন্স কীভাবে তৈরি করবো? এর কি কোনো টেকনোলজি আছে নাকি জন্মগত অধিকার? জন্মগত নয়। কনফিডেন্স একটা সামাজিক পরিস্থিতি এবং পারিবারিক পরিস্থিতির উপর তৈরি হয়। তারপরেও বড় কথা হচ্ছে কনফিডেন্সকে আপনি আপনার জায়গা থেকে অনেক বেশি বড় করতে পারেন। আপনার মধ্যে যে কনফিডেন্স নেই সেই কনফিডেন্সটা আপনি তৈরি করতে পারেন। কিভাবে কনফিডেন্স তৈরি করবেন এর বিষয়ের ওপরে অনেকগুলো পয়েন্ট, একটা বই এখানে আলোচনা করা যায়, যা সারাদিন ধরে বকবক করে যেতে হবে। মাত্র 6টি পয়েন্টের দ্বারা খুব সংক্ষেপে চেষ্টা করছি আপনাদের বোঝানোর কিভাবে আপনি আপনার কনফিডেন্স তৈরি করবেন। অফিস বলুন, সমাজ বলুন, বাড়ি বলুন, যেখানে যান আপনার নিজের কনফিডেন্স হচ্ছে আপনার পরিচয়। প্রথমে হচ্ছে আপনার নিজের দুর্বলতা এবং নিজের জানা কাজগুলো, ভালোবাসার কাজগুলোকে লিপিবদ্ধ করুন। যেটা আমরা করি না। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছে। কেউ ভালো বকতে পারে, বক্তব্য দিতে পারে, কেউ ভালোভাবে মানুষের সঙ্গে মিশতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, বা কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো ক্রিকেট খেলতে পারে, কেউ ফুটবল খেলতে পারে, কেউ সাঁতার কাটতে পারে। কোনো না কোনো বিষয়ে আপনার মধ্যে দক্ষতা আছে, সেটা লিখুন। এবং যদি ওই বিষয়ে আপনি পরিপূর্ণ বা পরিপক্ক না হন, এক কথায়, তাহলে ওই বিষয়টিকে আরও গভীরভাবে জানুন। প্রতিদিন অন্ততপক্ষে নিজেকে নতুন একটা কাজের সঙ্গে যুক্ত করুন যদি কনফিডেন্স বাড়াতে চান। যেমন আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, শুরু করুন প্রত্যেক দিন ঘুম থেকে যখন ওঠেন তার 15 মিনিট আগে ওঠার, একটু একটু করে টাইমটাকে এগিয়ে নিয়ে। হঠাৎ করে যদি আপনি সকাল 9টায় ওঠেন আর বলা হয় 6টায় উঠতে, পারবেন না, আপনার মধ্যে সেই এনার্জি আসবে না। সো একটু একটু করে এগিয়ে যান, একটু একটু করে নতুন অভ্যাস, নতুন একটা বইয়ের কয়েকটা পাতা পড়ুন। কষ্ট হবে, যে অভ্যাসগুলো আপনার মধ্যে নেই সেটাকে নতুন করে তৈরি করতে অবশ্যই কষ্ট হবে, এটা আমি অস্বীকার করি না। কারণটা কি, আমরা মানুষরা কি অভ্যাসের দাস, তো আমরা কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসতে চাই না। যদি নিজের কনফিডেন্টকে তৈরি করতে চান বস, কঠিন কাজ দেখে ফেলিওরের ভয়ে পালিয়ে আসবেন না। ফেলিওর ইজ নট এ ফ্যাক্টর। আপনি হেরে গেছেন, আপনি পরাজিত হয়েছেন মানে এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে। কঠিন কাজটিকে বার অনুশীলন করতে থাকুন, দেখবেন অত্যন্ত সহজ হয়ে গেছে। জীবনে যারা প্রতিষ্ঠিত মানুষ, যাদের আমরা চিনি, আমরা জানি, আপনার দেশ বলুন, বিদেশ বলুন, পাড়া বলুন, এলাকা বলুন, কেউ কিন্তু ফেলিওর ছাড়া জীবনে বড় হয়নি। একেবারে মসৃণভাবে সে চলে গেছে, মানে তাই জানতে হবে পৈতৃক সম্পত্তি বা শ্বশুরের সম্পত্তি পেয়ে বড়লোক হয়েছেন, নিজে কিছু করেনি। যদি জীবনে কিছু করতে হয়, আপনার মধ্যে যদি কিছু করার অদম্য ইচ্ছা থাকে এবং জেদ থাকে, আপনি ফেলিওর হয়েছেন। জ্যাকমাকে দেখুন, দেখে শিখুন যে কী করেছেন উনি নিজের জীবনে। অনেক যন্ত্রণা পদ দিয়ে আমি পার হয়ে এসে আজ আপনাদের সামনে এসেছি। ইয়েস, বলবো একদিন আমার লাইফস্টাইল নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের চারিপাশের মানুষজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যাদের সঙ্গে আমরা উঠি, বসি, গল্প করি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা আমাদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে দারুণভাবে ক্রিয়া করে, দারুণভাবে। আপনি 10 জন চোরের সঙ্গে ঘুরে বেড়ান, লোকে, আপনি যদিও চুরি করেন না, লোকে কিন্তু বলবো আপনি চোর।
আপনি ভালো মানুষের সঙ্গে থাকুন, ভালো বুদ্ধি পাবেন। খারাপ মানুষের সঙ্গে থাকলে সেরকম বন্ধু হবে। অ্যাকচুয়ালি ফুলের বাগানে ঘুরলে গুয়ের গন্ধ পাওয়া যায় না, আবার ইত্যাদির গন্ধের জায়গায় ঘুরলে পরে আপনি ফুলের গন্ধ পাবেন না। আপনি কোথায় বসছেন, কোথায় উঠছেন, সেটাও আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে, আপনার কনফিডেন্স তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে যারা পজিটিভ কথা বলে, তুই পারবি, তোর দ্বারা হবে, প্রত্যেকটা কাজে আপনাকে সাহায্য করে, আপনার সমালোচনা করে না, এই সমস্ত বন্ধুদের সঙ্গে এই সমস্ত আড্ডায় আপনি বসুন। যারা আপনার দ্বারা হবে না বলে, যারা বলে তোর এটা কাজ নয়, তুই পারবি না, অর্থাৎ আপনার মনটাকে ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। আরে দুই শ্রেণীর মানুষই তো আমাদের মধ্যে আছে, সে বন্ধু হোক আত্মীয় হোক। একদল আপনার চাই উন্নতি, আর একজন আপনার উন্নতিতে মুখে হাসলেও ফেটে যায়, তাদের ভেতরটা ফেটে যায়, অন্তরটা ফেটে যায়, রক্ত বেরোয় না, কিন্তু দেখতে পাচ্ছেন না। আবার এমন এক জ্বালা যন্ত্রণা, কীভাবে আপনাকে সর্বনাশ করবে সেই বিষয়ে নিশ্চিত থাকে তারা, মানে চেষ্টা করতে থাকে, নিশ্চিত না, চেষ্টা করতে থাকে। সো বস, আপনার সারাউন্ডিং যে মানুষগুলো আছে, যে বন্ধুগুলো আছে, বেছে নিন যারা পজিটিভ মাইন্ডেড। সেই সমস্ত মানুষের সঙ্গে মিশুন, সে বন্ধু হোক, আত্মীয় হোক, যে কোনো হোক, বড় হোক ছোট হোক, যারা আপনি বুঝতে পারবেন আপনার খারাপ ভালো চায়, আপনি বুঝতে পারবেন আপনি একটা কোনো খারাপ কাজ করছেন। যদি আশেপাশের বন্ধুরা আপনাকে সাপোর্ট করে তো ঠিক করেছিস, জানবেন সে আপনার বন্ধু নয়, সে বন্ধুরূপী আপনার সর্বনাশ করার শত্রু। আর যদি আপনার খারাপ কাজে সে বাধা দেয়, অর্থাৎ এত রাত করে বাড়ি আসা ঠিক না বন্ধু, একটু নিজেকে সামলা, এসব করে তুই ঘুরে বেড়াচ্ছিস, এসব করিস না, খারাপ লাগছে শুনতে, লোকের সামনে আপনাকে বলছে আপনার খারাপ লাগছে, বাট সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট গোল অ্যাচিভ করার চেষ্টা করুন। আমরা একসঙ্গে এক গাদা গোল সেট করে নিই, আমি ধনী হব, আমার 5 কোটি টাকা চাই, 50 কোটি টাকা চাই, আমি বিরাট বিরাট একটা জায়গায় পৌঁছাবো, বিরাট একটা চাকরি করবো। এই করতে গিয়ে আমি কোনো কিছু করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, কারণ বড় গোল, বড় অ্যাচিভমেন্টের জন্য বড় একটা যে ক্ষমতার প্রয়োজন, সেটা এখনো বিল্ড করতে পারিনি। সো ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট ধাপে ধাপে এগিয়ে চলুন সামনের দিকে, সিঁড়ি বাই সিঁড়ি, স্টেপ বাই স্টেপ। যখন আপনি এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই অ্যাচিভমেন্টগুলোর জন্য নিজেকে ধন্যবাদ জানান। আপনি সকালে উঠতে পারতেন না, এখন উঠতে পারছেন, নিজেকে প্লিজ নিজেকে ধন্যবাদ জানান। আপনার বই পড়ার অভ্যেস ছিল না, আজকে তৈরি হয়ে গেছে। প্রতিদিন আপনি 1, 2, 3 করে মোটিভেশনাল ভিডিও দেখছেন, এতদিন রিল দেখতেন, নিজেকে ধন্যবাদ জানান। এইভাবেই নিজের ছোট ছোট আনন্দগুলোকে ভাগ করে নিন, নিজের মধ্যে আনন্দ, পরিবারের মধ্যে এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। এটাই হচ্ছে কনফিডেন্স বিল্ড করার একমাত্র রাস্তা। আশা করি কিভাবে আপনি আপনার কনফিডেন্সটাকে অতি সহজে তৈরি করতে পারবেন তা আলোচনা করে বোঝাতে পেরেছি। যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে লাগবে, অবশ্যই লাইক করবেন, এবং উপকারী মনে হলে এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপনারা অনেক অনেক পাবেন, অনেক পাবেন, আগামী দিনেও পাবেন, আছে এবং দিচ্ছি। সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে দেখার জন্য, জানার জন্য। আপনার মনে হয় যে বন্ধুটি আপনার কনফিডেন্সের অভাবে ভুগছে, দয়া করে তাকে শেয়ার করে দিন ভিডিওটা, একটুখানি জাগুক তার হিউম্যানিটি, জাগুক তার পাওয়ার। পৃথিবীটা বদলে দিতে হবে, এইভাবেই পৃথিবী বদলে যাবে সকলের হাত ধরে। তিলে তিলে একদিন অনেক অনেক বড় হবে আমাদের দেশ, আমাদের জাতি। ধন্যবাদ, ভালো থাকবেন।